কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, কিন্তু হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতান অ্যান্ড তাথু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর দেখো সকালবেলায় আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম। চিড়ের পোলাওটা খেয়ে তাতান আর তাতানের বাবা যাবে একটু বেরোবে। তাতানের আজকে ক্যারেটে আছে, তাই তাতান আজকে ক্যারেটেতে যাবে, আর ওর বাবা ওখান থেকে কাজে চলে যাবে। আর এদিকে দেখো মাম্মাম এখন বসে পড়েছে খেলতে। তো আজ যেহেতু রবিবার, তাতান আজকে ঘরেই থাকবে, তার জন্য আজকে সারাদিন কি হতে চলেছে চলো তোমাদের সাথে শেয়ার ছড়িয়ে বসেছে লাঠি দিয়ে। আর সকালে যেহেতু পড়ানো ছিল না, তাই ভাবলাম তাতানের সাথেই আজকে একটু বেরোবো, ওখানে গিয়ে একটুখানি বসবো, ক্যারাটে করে তারপরে একসাথে আবার চলে আসবো। তারপর ভাবলাম না, সবসময় ঘর থেকে বেরিয়ে গেলে হবে না, বাড়িতে যে কাজকর্মগুলো আছে সেগুলো তো করতে হবে। যতই ভোরবেলা উঠে কাজকর্ম করি না কেন, সবসময় তো আর সেগুলো হয় না। তার জন্য আজকে ঘরেই রয়ে গেলাম। সকাল থেকে ওয়েদারটা কেমন করে রয়েছে, একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে না। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে একবার মনে হচ্ছে আজকে কথা ছিল যে প্রচুর গরম পড়বে, আবার দেখছি বৃষ্টি দেখাচ্ছে, মানে যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে। আর এখানে ভাবছি প্রচুর জামা কাপড় কাচবো, অনেকদিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে না, রোদ উঠছে না ভালো করে। আর আমার যেহেতু ছাদে ছাড়া অন্য কোনো জায়গায় জামা কাপড় মেলার সুবিধা নেই, সেই জন্য আমার জামা কাপড়গুলোও কাচা হচ্ছে না। তার জন্য আর কি করব বুঝতে পারছি না। সকাল থেকে মানে ঘর ধর না শুকোচ্ছে না, মানে কি একটা অগোছলো ভাব হয়ে রয়েছে। আর এদিকে প্রচুর কাজ রয়েছে, প্রজেক্টের কাজ রয়েছে, তারপরে রান্না বান্না রয়েছে। যাই হোক, ওরা এখন বেরোচ্ছে দেখো। আর ওরা বেরিয়ে গেলে আমি তাদেরকে একটু ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে আর কি সমস্ত রান্নাবান্না যা কাজকর্ম আছে করবো। আর সকালের দিকে ওই ভাত, তারপরে আলু সেদ্ধ ডাল সেদ্ধ এসব করে রেখেছি, তারপর ওগুলোকে একটুখানি আর কি মানে ডালটাকে একটুখানি মেরামত করবো আর কি। আর এদিকে দেখো, এটা হচ্ছে হেডফোন। আমার এরকম একটা হেডফোনে খুব শখ ছিল, তো তাদের বাবা কালকে এটা দিয়েছে। আর এই যে সিঙ্গাপুরি কলাগুলো দেখছো, এগুলো কালকে সন্ধ্যাবেলায় এক দাদা আমাদের দিয়ে গেছে। তার বাড়ির গাছের একদম গাছ পাকা কলা, না কার্বাইড না কিছু। সকালবেলা বেরোনোর সময় আমি তাতানের বাবাকে বলে দিয়েছিলাম যে বেরোনোর পথে একটু চুল টুল কাটিয়ে নিয়ে ফিরো, কারণ এইবার ওইবার করে করে তাতানের চুলটা কাটা হচ্ছে না, অনেকটা বড় হয়ে গিয়েছিল। তার জন্য তো আজকে যেহেতু রবিবার, তাই চুল টুল কাটিয়ে নিয়ে ফিরো। তো 10:30টার মতো বাজে, তখন এসছে এরা দুজনে। আমি ফোন করছি, ফোন ধরছে না, কোথায় গেল কী হলো সেটা একটু টেনশন করছিলাম। তারপর দেখি চুল টুল কাটিয়ে নিয়ে একেবারে এসেছে। আর এদিকে দেখো তাতানের পিসিরা এসছে, পিসিমশাই এসছে। ওরা সকালবেলায় একটা কাজে বেরিয়েছিল, তাই এদিকে একটুখানি হয়ে গেল। আর এদিকে এক গাদা বিস্কুট নিয়ে এসেছে। বিস্কুট নিয়ে এসে কি বায়না, এখনই ও বিস্কুটগুলো খাবে। কি অবস্থা, ভালো এই যাচ্ছে বিশাল, এই যাচ্ছে ফোনে এখন ভিডিও দেখায় না, যে ওরিও বিস্কুটগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সেই বেলনি দিয়ে হাতা দিয়ে যা পারে গুঁড়ো গুঁড়ো করে সে কী সব বানায়। হ্যাঁ, সেই এখন তাতানো সেই সব জিনিস দেখে শিখেছে। এখন ও বেলনি খুঁজছে, বেলনি দিয়ে ওগুলোকে আর কি গুঁড়ো করবে, গুঁড়ো করে তারপর ওগুলোকে দুধ দিয়ে চটকে সেই দেখায় না ওগুলো, সেই করবে এখন। আর এদিকে দেখো, বলতে বলতে আমি চা বানিয়ে নিয়েছি, চায়ের সাথে একটু বিস্কুট আর একটুখানি গজা নিয়েছি। ওরা এসছে, ওদেরকে একটুখানি দেবো। গতকাল শনিবার ছিল, ভাবনি পড়া ছিল, কিন্তু সে আর আসতে পারেনি, কারণ সন্ধ্যের দিকে এত বৃষ্টি পড়ছিল, তো ওরা আর বাড়ি থেকে বেরোতে পারেনি। কি করছিস ওটা? তাতানের পিসি তাতানের বাবার জন্য আর কি ওই কাঁঠাল এনেছে, আর এনেছে একটু মাংস। তাতানের বাবা ওই মাংসগুলো খেতে খুব ভালোবাসে, সেই রকম টাইপের একটু মাংস এনেছে। আর দেখেছো, বলেছি কি বললাম তোমাদের, যে ওই বেলনি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে বিস্কুটগুলোকে কি শিখেছে ভগবান জানে। ফোন দেখবে আর এই সমস্ত জিনিস করবে। আর এদিকে দেখো আদর যত্ন চলছে। কথায় বলে না, মা থেকে মাসির দরদ বেশি, কিন্তু এখানে পিসেমশাই হচ্ছে সব থেকে বেশি আদর। পিসেমশাইকে মানে দেখলে পরে ওর যে কী আনন্দ হয় তা বলার মতো না। মানে পিসির কাছেও যাবে না, আগে যাবে পিসেমশাইয়ের কাছে। শুধু তাতইকে নয়, তাতানকেও ওর পিসো খুবই আদর করতো ছোটোবেলায়। এখন তাতান যত বড় হচ্ছে তত একটু দুষ্টু হয়ে যাচ্ছে, তার জন্য ওর পিসোর কাছে কিছুতেই যেতে চায় না। আর প্রথম যে রক্ত করবো ওইটা একটুখানি অভিজ্ঞতা দিয়ে করে, তারপর রত্ন
শুধু এইখান থেকে ওই মোড়ে যাবো, ওই মোড় থেকে এখানে আসবো। না না উল্টো সোজা রাতে একটু পুজো দিয়ে আবার বেরোবো। একটু প্রসাদ রাখবো যাতে সবাইকে দিতে পারি। এই আগের বছর একটা গাড়ি ছিল, এবছর কি করবো মামা? আমার এই ভ্যানটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করো। এখন বাজে ওই 11:30 মতো, এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। দীঘাতে কোনো মূর্তি পাওয়া যায় না? দীঘাতে না, পাথর পাওয়া যায় না। আর আমি একবার দিন 12 দিন আগে আর এখানে দেখো মামামকে নিয়ে একটু ওরা ইয়ার্কি করছে। ওরা বাড়ি চলে যাচ্ছে বলে মামাম একটু জুলু জুলু চোখ করে তাকিয়ে রয়েছে, আর তাই বলছে চল আমাদের সাথে বাড়ি চলে। আমি যাও না, যাও, নিয়ে যাও, কিছুক্ষণ পরে দমকলের গাড়ি দিয়ে তোমাকে পৌঁছে দিতে হবে। আর পুরো বাঁশবেড়িয়া টের পাবে যে আর কেউ এসছে বাড়িতে। এখন বাজে ওই দুপুর কটা 12:30 নাগাদ, 12:30 বাজে। সেই এখন দাতার বাবাকে একটু ভাত দেবো, কারণ ও ভাতটা খেয়েই আজকে বেরোবে এখন। আর ওর বোনেরা এসেছিলো, তাই একটু গল্প গুজব করছিলো, আর এখন ওর ভাতটা খেয়ে বেরোবে। আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ভাত, চাল কুমড়োর ঘন্ট, আর একটু ডাল করেছিলাম। আর ওর বোন বড় ভালোবাসা দিয়ে আর দাদার জন্য মাংস বানিয়ে এনেছে, সেই মাংস না দিলে হয়, সেই মাংস দিয়ে ওর বাবাকে এখন ভাত দিচ্ছে খেতে। আর এখানে দেখো দুই ভাই বোনে মিলে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে বিছানার উপর খেলতে বসেছে। এরা খেলবে কম আর ছড়াবে বেশি। দুপুরবেলায় আমি স্কুল প্রজেক্টের কাজগুলো নিয়ে বসেছিলাম। দুজনের একজনও ঘুমায়নি, দুজনেই খুব উৎপাত শুরু করে দিয়েছে। একজন শুরু করেছে ছবি আঁকবে বলে, আর একজন তো কিছুতেই ঘুমাবে না, আমার কোলে থাকবে অথচ ঘুমাবে না। এদিকে আমি এক হাতে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর ওদিকে এক হাতে ছবি আঁকছি। আর আরেকজন রং নিয়ে বসেছে, সে নাকি রং নিয়ে ছবি আঁকছে। এখন রং দিয়ে ছবি আঁকতে বসলে চারিদিকে জল, রং, খাতা এই একাকার করবে, তাই জন্য একটু মাথাটা খারাপ হয়ে রয়েছে। আর এদিকে ভেবে পাচ্ছি না আমি কী ছবি আঁকবো, এই নিয়ে দুপুরবেলাটা কাটলো আমার। আর এদিকে দেখো বিকেলবেলায় তাতানকে আর তাতাকে নিয়ে ওর বাবা বেরিয়েছে এই ব্যাগে করে। দেখছিস কি বলছে? আর বলছে ঝালমুড়ি ঝালমুড়ি। ক টাকা করে ঝালমুড়ি? ওই ঝালমুড়ি আর এই দেখো আজকে ড্রাগন ফ্রুটটা পাড়া হবে, আর ড্রাগন ফ্রুটটা একদম পেকে গেছে। এই ড্রাগন ফ্রুটের গাছটাকে না পুরোপুরি আমাদের ঢেকে রাখতে হয়, কেন জানো? কারণ এই একটা করে ফুল হবে, আর একটা করে কেউ না কেউ এসে মুড়িয়ে ভেঙে নিয়ে চলে যাবে। এর আগের বার জানো কি হয়েছে, অনেকগুলো আর কি ফুলের কুড়ি ধরেছে, আমি বাইরে বেরিয়ে দেখি একটা ফুলের কুড়ি নেই। তারপরে একটা ফুল ফুটেছিল, সেই ফুলটাকে কে মুড়িয়ে ভেঙে নিয়ে চলে গেছে। মানে এইরকম উৎপাত করে, ওই জন্য এই গাছটাকে আমি পুরো ঢেকে ঢুকে রেখেছি। এই যে ড্রাগন ফ্রুটটা হয়েছে, এটা যদি কেউ দেখতে পায় ঠিক ঠাক নিয়ে চলে যাবে। বড় আছে সেই দেখা, এদিকে দেখা। থই 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 তাতা থই থই তাতা থই 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 তাতা থই থই তাতা থই থই। মা তাতা থই থই করো তো। কি এটা ভেঙে দিয়েছিস? না, সত্যি কথা বলতে বলেছি। ভেঙেছিস? এর সাথে আর কথাই বলবো না, দেখবি সত্যি কথা বলতে বলেছি। হ্যাঁ তাড়াতাড়ি বাবা কাছ থেকে ফিরলে আমরা চারজনে মিলে এইভাবে একটু টাইম পাস করে থাকি। আর মামাম না এখন একটু একটু করে হামাগুড়ি দিতে শিখছে, আর সামনের দিকে একটু একটু করে ঠেলে ঠেলে এগিয়ে আসে। ওর সামনে কোনো কিছু থাকলে ওই সেটা নিয়ে ধরার চেষ্টা করে। এখন বাজে রাত 8টা, আর ওর দিদি পড়তে চলে এসেছে। আজকে আমার
ওরা সন্ধ্যাবেলা আসার সময় মোমো নিয়ে এসেছিলো দুই ভাই বোনের জন্য, তো সেখান থেকে সবাই মিলে আমরা ভাগযোগ করে মোমোগুলো খেয়েছিলাম। তো চলো মোমোটা খেতে খেতে এখানেই ব্লগটাকে আমি শেষ করছি। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাতান তাথইকে অনেক ভালোবাসা দিও। বাই।